ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব থেকে আমাদের যে চলে আসছে দীর্ঘ সময় ধরে তার পর্ব নম্বর 63। আজকের বিষয়বস্তু, মানুষ কি নিজ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে অথবা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে? মানে আমলের দ্বারা, আমলের বিনিময়ে কেউ জান্নাত চলে যাবে, আমলের বিনিময়ে কেউ জাহান্নাম থেকে বেঁচে যাবে, এমনটা কি হবে? এটি হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব, পরকালের প্রতি ঈমান। আপনারা যারা নিয়মিত আসছেন হয়তো বুঝতে পারছেন যে আমাদের আলোচনা দীর্ঘ সময় ধরে চলছে। এই নাজাতপ্রাপ্ত দলের আকীদার একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব, ধারাবাহিক অথবা বিষয়, সেটা হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। যে পরকাল শুরু হয় মানুষের মৃত্যু থেকে এবং শেষ হচ্ছে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত। এর মাঝে এবং এতে যা কিছু রয়েছে সবগুলি আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। মৃত্যুর সময় যা ঘটে, মৃত্যুর পরে কবরের জীবনে যা ঘটে ভালো মানুষ অসৎ মানুষের জন্য, তারপরে পুনরুত্থান, তারপরে হাসর ময়দান, হাসর ময়দানের বিভিন্ন স্তর, বিভিন্ন দিক, আর তারপরে জান্নাত না হয় জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিভিন্ন দিক। তার একটি দিক হচ্ছে যে মানুষ কি নিজ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে বা নিজ আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই ঈমান বিল ইয়াউমিল আখির, পরকাল প্রতি ঈমানের বিষয়ে বা ঈমান সম্পর্কে, পরকাল প্রতি ঈমান সম্পর্কে লেখক দীর্ঘ আলোচনা করেছেন। 18টি পর্ব আমরা শেষ করলাম। তার যে কিতাবের আলোচনা আলামুস সুন্নাহ আল মানসুরা ইমাম হাকামীর 18টি পর্বে আমরা শেষ করলাম। আমাদের প্রতিটি পর্ব কমপক্ষে আধা ঘন্টা করে আছে, আধা ঘন্টা 45 মিনিট। 46 নম্বর পর্ব থেকে শুরু হয়েছিল পরকালের প্রতি ঈমান, আর আজকে 63 নম্বর পর্বে আমরা শেষ করছি। এরপরে ঈমানের একটি দিক শুধু আলোচনা বাকি আছে, তা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। এই তাকদীরের প্রতি ঈমান সামনে সপ্তাহতে ইনশাআল্লাহ শুরু করব, আর তাতেও কমপক্ষে 14টি পর্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করার তৌফিক দান করেন এবং যারা শুনছেন শুনবেন তাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উপকারী ইলম দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন, ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন, আর এই পথে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। তো আলোচনা শুরু করা যাক। বলছেন লেখক রাহিমাহুল্লাহ, হাল ইয়াদখুলুল জান্নাতা আও ইয়ানজু মিনান নারি আহাদুন বিআমালিহি, কোন ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করতে পারবে অথবা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে বিআমালিহি, নিজ আমলের বিনিময়ে, আমলের দ্বারা। আমল দ্বারা আপনি জান্নাত ক্রয় করে নেবেন আর আমল দ্বারা আপনি জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবেন, এটা কি হতে পারে? এই মর্মে হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসগুলি বিভিন্ন ভাষা দিয়ে এসেছে, সহিহ হাদিস। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা যথাসাধ্য কাছাকাছি হওয়ার চেষ্টা করো। কারিবু, দ্বীন ইসলামের যতগুলি বিধান আছে সবগুলির কাছাকাছি হওয়ার চেষ্টা করো। সবগুলি সম্ভব না হইলেও প্রথম ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। সবকিছুর আগে আকীদার পরিশুদ্ধি হইতে হবে, আকীদায় যেন কোনো গলদ না থাকে, আদর্শ ঠিক থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেন তাওহীদের জায়গায় শিরক না থাকে, সুন্নতের জায়গায় বিদআত না থাকে। তার সাথে সাথে ফরজ ওয়াজিবাত গুলি বড় যত্ন সহকারে আদায় করবে, হারাম নাজায়েজ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে পুরোপুরি,
আর তারপরে অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবে, সুন্নত নফল বেশি বেশি বাড়াবার চেষ্টা করবে। এইভাবে কারিবু, তোমরা কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করো। কারিবু কুরবাত থেকে, আর কুরবাত হচ্ছে ইলাল্লাহ, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহ নৈকট্য অর্জন করা। ওয়াসাদ্দিদু, এবং তোমরা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকো, সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকো, মধ্যম পন্থা অবলম্বন করো। সাদ্দিদু, মধ্যম পন্থা অবলম্বন করা মানে ধর্মের নামে বাড়াবাড়িতেও যেও না, যেমন চরমপন্থীরা, জঙ্গিরা, খারিজিরা বাড়াবাড়ি করেছে, বিদাতিরা বাড়াবাড়ি করেছে, যা ইসলাম নয় তা ইসলাম বলে চালাচ্ছে। ইসলামে ঈদ হচ্ছে দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাদের এই দুটো ইসলামিক ঈদের চাইতে বড় ঈদ হচ্ছে বেদাতি ঈদ, ঈদ মিলাদুন নবী। বাড়াবাড়ি করেছে। ধর্মের নামে মাজারের খেদমত করে জান্নাত যাওয়ার আশা করা, শিরক কুফরি করে আল্লাহর সান্নিধ্য লাভের এই আশা রাখা। যেমন মসজিদের খেদমত ইসলামে আছে, তেমনই মাজারের খেদমত, এই সমস্ত হচ্ছে বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি হচ্ছে 5 ওয়াক্ত সালাত নেই, যখন মনে হইলো পড়লো। রমজান মাসের সিয়াম, কিছু রাখলো কিছু রাখলো না। জাকাত খেয়াল খুশি দিল, যেভাবে আল্লাহ দিতে বলেছেন পুরোপুরি না, ওইভাবে সূক্ষ্ম হিসাব করলো না। হজ ও 60-70 বছর বয়স হওয়ার পরে যখন বুড়ো হয়ে গেছে, এখন কবরে পা চলে গেছে, চলতে পারছে না, তখন হজে আসলো, অথচ 20 বছর বয়সে হজ ফরজ হয়ে আছে। এগুলো হচ্ছে ছাড়াছাড়ি, এগুলো হচ্ছে ছাড়াছাড়ি। সাদ্দেদু এর বিপরীত, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, কোশ্চিন কালেও তোমাদের কোন ব্যক্তি পরিত্রাণ পাবে না, রেহাই পাবে না, বিআমালিহি, নিজ আমল দ্বারা। আমল দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাব, এটা কারো ক্ষেত্রে হবে না। আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আনতা, এমনকি আপনিও। আমরা না হয় গেলাম, কিন্তু আপনিও আপনার আমল দিয়ে জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, এমনকি আমিও। আমলের বিনিময়ে আমি জান্নাত চলে যাব, আমলের বিনিময়ে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, এটা আমার ক্ষেত্রেও নয়। ইল্লা, তবে হ্যাঁ শুন, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি আমাকে ঢেকে নেন তার রহমত এবং অনুগ্রহ দিয়ে, তার রহমত এবং তার ফজল করম দিয়ে, অনুগ্রহ দিয়ে যদি আমাকে ঢেকে নেন, তাহলে সেটা সম্ভব। তার মানে আমলের সাথে সাথে আল্লাহর রহমত অবশ্যই লাগবে। আমল তো লাগবেই, কিন্তু আমল দিয়েই আমি জান্নাত কিনে নেব আর আমল দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এটা কারো ক্ষেত্রে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাকে যদি না ঢেকে দেন, ওই রকমই অন্যদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমাদেরকে ঢেকে নেই, তাহলে আমাদের ঈমান আমলের সাথে সাথে আল্লাহর রহমতে, আল্লাহর ফজল করমে ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা আমল করার চেষ্টা করে, নিজের সংশোধনের চেষ্টা করে, পাপ থেকে বাঁচার যাদের মন মানসিকতা আছে, সর্বনিম্ন তাকওয়া, যে পাপ থেকে পাপকে পাপ মনে করা এবং পাপ থেকে বাঁচার জন্য সচেষ্ট হয়, এটি হচ্ছে সর্বনিম্ন তাকওয়া, আল্লাহ ভীরু। যারা ভালো পথে চলতে চায়, মন্দ পথকে ঘৃণা করে, মন্দ কথা কাজকে, মন্দ আচরণকে ঘৃণা করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর যেন রহমত বর্ষণ করেন এবং সকলকে তার রহমতে জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা পথভ্রষ্ট, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, অজ্ঞতার কারণে অথবা হঠকারিতার কারণে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার আল্লাহ হেফাজত করেন। এই হাদিসগুলি সবগুলি বুখারী মুসলিমে রয়েছে। এর
কোনটি হাদিস একটু লম্বা রয়েছে, কোনো ছোট রয়েছে, বা কোনো হাদিসে কিছু বাক্যের পার্থক্য রয়েছে, এইভাবে। আর একটা অংশ হাদিসের অফির ওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় রয়েছে সাদ্দেদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করো। ও আবশিরু, এবং এর সাথে সাথে সুসংবাদ নাও, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ, যে আল্লাহ কোরআনে সুসংবাদ দিয়েছেন মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, যারা দ্বীনের ওপর ইস্তেকামা করে, অটল থাকে, তাদেরকে সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন একটি আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলল আমার রব বা আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল বলে স্বীকার করে, মেনে নেই, এবং দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সেটি হচ্ছে একমাত্র সমাধান, এটা বিশ্বাস করে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এই কথা যারা বলে, স্বীকৃতি দান করে এবং সেটা বাস্তবায়ন করে, এরা বলো রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। শুধু মুখে বলা যথেষ্ট নয়, এই জন্য সুম্মাস্তাকামু, অতঃপর এই পথে সোজা চলল। ইস্তিকাম মানে সোজা হয়ে চলা, বিনা বক্রতায়, না ডানে না বামে, এদিকেও শয়তান আছে, এদিকেও শয়তান আছে। একদিকে শয়তান বাড়াবাড়িতে লিপ্ত করছে মানব জাতিকে, আর একদিকে ছাড়াছাড়িতে লিপ্ত করছে। সুম্মাস্তাকামু, তারপরে সোজা চলবে, ইস্তিকামা, অবিচল থাকলো, অটল থাকলো দ্বীনের ওপর, সিরাতে মুস্তাকিমের ওপর। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের কাছে ফেরেশতা নামিয়ে দেন, ফেরেশতারা নেমে আসে। কখন নেমে আসে? ইন্তেকালের সময়। এর তাফসীর দুটো করা হয়েছে, একটি হচ্ছে মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে, যখন দুনিয়া থেকে মানুষ নিরাশ হয়ে যায়, নিশ্চিত হয়ে যায় যে এখন আমার মরণ ঘনিয়ে এসেছে, এক্ষুনি আমার রূহ, আত্মা গ্রহণ করবে মালাকুল মউত। সেই সময় ফেরেশতা তাদেরকে সান্ত্বনা দেয়, সুসংবাদ শোনায়। আর আরেকটি হচ্ছে বিচার দিবসে যখন হাজির হবে, হাশরের মাঠে হাজির হবে, হাহাকার অবস্থা, সেই সময় তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, ফেরেশতা নেমে আসবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নিয়ে নয়, যে ওয়া আবশিরু, এখানেও হাদিসে রয়েছে ওয়া আবশিরু, সুসংবাদ দাও। কিসের? সেই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদের সাথে প্রতিশ্রুত হয়েছে, তোমাদের সাথে যার ওয়াদা করা হয়েছে, আল্লাহ প্রতিশ্রুতি করেছেন যে কাকে জান্নাত দেবো, কাকে দেবো না, কে জান্নাত পাওয়ার হকদার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সুসংবাদ দেন। ফাইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন আমালু, তারপরে বলছেন যে শুনে রাখো, ফাইন্নাহু লা ইউদখিলুল জান্নাতা আহাদান আমালুহু, ফাইন্নাহু লা ইউদখিলুল জান্নাহ, এখানে ইউদখিল, জান্নাতে কোন ব্যক্তিকে তার আমল প্রবেশ করাবে না, কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কালু, সাহাবীরা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও নিজ আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? কালা ওয়ালা আনা, এমনকি আমি, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাহ, তবে আল্লাহ যদি তার পক্ষ থেকে রহমত দিয়ে আমাকে ডেকে নেন, আর ইনশাআল্লাহ ঢাকবেন, নিশ্চিত ঢাকবেন। ওয়ালামু, আর জেনে রাখো, আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, সর্বদা করে যাচ্ছেন। ফরজ তো সর্বদা করতেই হবে, কিন্তু সুন্নত নফলের ক্ষেত্রেও যদি আপনি কন্টিনিউ করে যান, বিনা বিরতিতে অবিরাম ভালো আমল করে যান, সুন্নত মুস্তাহাব নফলগুলি করে যান, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ফরজের ক্ষেত্রে অধিকাংশ মুসলিম মৌসুমী ইবাদতবন্দি করে, বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, এমনকি আরব দেশেও এই রোগ আজকাল ব্যাপক আকার ধারণ করেছে, আল্লাহ হেফাজত করুক। রমজান মাসে মাশাআল্লাহ মসজিদে জায়গা পাওয়া যায়, রমজান মাসে মসজিদে জায়গা পাওয়া যায়, আর রমজানের পরে এক সপ্তাহের মধ্যে মসজিদ খালি। জুমার দিনে মসজিদে জায়গা, রাস্তাঘাটে
গাড়ি, রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়ে জুমার সালাত পড়ছে, আর বাকি ফজরে এক কাতার খুঁজে পাওয়া যায়, এক লাইন নেই। বালা মুসিবত যখন নেমে এসেছে, মা মরেছে, বাপ মরেছে, স্ত্রী মরেছে, হ্যাঁ স্বামী মরেছে, ছেলে মেয়ে মারা গেছে, বড় বিপদ আপদ এসছে, বড় দুর্ঘটনা হয়েছে, মসজিদ মুখী হয়ে গেছে, আর কয়েকদিন পর আর নেই। এই ফরজের ক্ষেত্রে এটা মোটেই চলবে না, এটা চলবে না, আর কখনো না। আর এটা দিয়ে কোনোদিন নাজাত পাওয়া যাবে। সারা জীবন যদি রমজান মাসে বাদবন্দি করে আর সমস্ত লাইলাতুল কাদার করে, সমস্ত নেক আমল করলো রমজান মাসের, আর গোটা বছর মাঝে মধ্যে সালাত পড়লো, মাঝে মধ্যে পড়লো না, কখনো জান্নাত পাওয়া যাবে না। এত সস্তা জান্নাত না। আর আপনার খেয়াল খুশি, আমার খেয়াল খুশি ইসলাম বুঝলে হবে, ওহী ভিত্তিক ইসলাম বুঝতে হবে। কোরআন হাদিস যেভাবে বলেছে, ফরজ গুলির সারা বছর হেফাজত বন্দি করে হেফাজত করতে হবে, হারাম নাজায়েজ থেকে কাবিরা থেকে সর্বদাই বাঁচতে হবে। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল স্থায়ী আমল ফরজের ক্ষেত্রে, সেটা সকল স্তরের মানুষের জন্য। নফল সুন্নতের ক্ষেত্রে হ্যাঁ বাধ্যতামূলক নয়, তারপরেও যদি স্থায়ী করে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। তাহাজ্জুদ মাঝে মাঝে নয়, শুধু রমজান মাসে তারাবি কেন আপনি সারা বছর তাহাজ্জুদ পড়েন না? একই সালাতে দুটো নাম সারা বছর পড়েন। মাঝে মধ্যে আপনি খুব নফল ইবাদতবন্দি করছেন, খুব দান খায়রাত করছেন, বছরে যেমন এক শ্রেণীর লোকের আমাদের দেশে এরাই সংখ্যা গরিষ্ঠ, রমজান মাসে খুব দান খায়রাত করে, সারা বছরে একটা পয়সা দেয় না গরিব মিসকিন। কেন ওরা কি খাবে তাহলে গরিব মিসকিন সারা বছর? শুধু রমজান মাসে আপনি যাকাত বন্টন করবেন, রমজান মাসে দান খায়রাত করবেন, আর না না, এর চাইতে প্রিয় হচ্ছে আপনি নিয়মিত নেক আমল করে যান, সেটা যে কোনো ইবাদতবন্দির ক্ষেত্রে। আহাব্বাল আমালি আলাল্লাহ আদম, দিন শিখা। এক সময় খুব দিন শিখলেন, আর তারপরে একেবারে নেই, কোনো যোগাযোগ নেই দিনের সাথে, আলেমদের সাথে, না ওঠেই না, ভালো না। এইরকমটা যেন না হয়। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আদওয়ামহু, যেটা স্থায়ী হয়ে থাকে। ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক না কেন। সপ্তাহে একদিন আপনি দিনে আলোচনা শুনছেন, কিন্তু গোটা বছর ধরে শুনছেন। এক সময় প্রতিদিন অ্যাটেন্ড করছেন, সপ্তাহে 7 দিনে 7 দিনই দর্শে অ্যাটেন্ড করছেন, আপনি দিনই আলোচনা শুনছেন, আর তারপরে এক সময় বছরকে বছর চলে যাচ্ছে না, কোনো দিন এলেম শিখা নেই, এলেম চর্চা নেই, ভালো কাজ নয়, আল্লাহর কাছে এটি প্রিয় নয়। এরকম কোরআন তেলাওয়াতের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের মানুষরা রমজান মাসে প্রায় লোকই কোরআন খতম করে, বরং কয়েকবার করে খতম করে। আর গোটা বছর যে কোরআন উঠিয়ে রেখেছে সেলফে, ধুলো বালি পড়ে গেছে, ধুলো বালি প্রলেপ জমে গেছে, ছুঁয়েও দেখেনি কোরআনে কারিম। কোরআনে কারিমের সাথে তার মহব্বত করে, কোরআনে কারিমের সাথে তার আবেগ দেখায়, কিন্তু কোরআনে কারিমের বাস্তবায়ন করে না, না এমনটা নেই। কোরআনে কারিমের আসল সম্মান প্রদর্শন আর আসল ভালোবাসা হচ্ছে প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে অ্যাড্রেস করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। কি সম্বোধন করা হয়েছে আমাকে জানতে হবে, আল্লাহ আমাকে কি সম্বোধন করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে ঈমানদার, কি আল্লাহ বলতে চাইছেন জানতে হবে, জানা ফরজ। জানার পরে সামিআনা ওয়া আতানা, শুনবো মানবো, শুনলাম মানলাম বলতে হবে, এবং সে অনুযায়ী চলতে হবে। এটা হচ্ছে আসল কোরআনের মর্যাদা দেওয়া। আর না হলে কোরআনের আপনি অবমাননা করছেন, ঘরের লোকেরা কোরআনের অবমাননা করছেন। তো যাই হোক, এই ছিল হাদিস বুখারী মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সহিহ মুসলিম আবু হুরায়রা থেকে রয়েছে, জাবের থেকে, আয়েশা থেকে এই হাদিস, আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম এই হাদিসগুলি বর্ণনা করেছেন। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানুষ আমল দিয়ে জান্নাত যেতে সক্ষম হবে না, শুধু এইরকমই আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে সক্ষম হবে না, যদি সেই আমলের সাথে আল্লাহর রহমত না হয়। কেন? আল্লাহ যে এত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, আমাদের ভিতরে আর বাইরে, মাথা থেকে পা পর্যন্ত, যে নিয়ামত গুলির অধিকাংশ নিয়ামত আমরা কিন্তু উপলব্ধি করি না। যার যত বেশি এই নিয়ামত গুলি সম্পর্কে
দিন আর দুনিয়ার জ্ঞান রয়েছে। দিন সম্পর্কে এলম যার যত বেশি রয়েছে, এইরকমই বিজ্ঞান সম্পর্কে যার যত বেশি জ্ঞান রয়েছে, আর তার সাথে ইমান আছে। কারণ আজকালকার যাদের বিজ্ঞানের জ্ঞান রয়েছে অধিকাংশ অন ইসলামিক জীবন যাপন করছে, যার ফলে তারা এইসব নিয়ামত গুলিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে না, সব প্রাকৃতিক তাদের। এই যে অক্সিজেনের নিয়ামত, চিন্তা করুন আপনি করোনার জামানে বুঝতে পারেন কি হাহাকার অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশের অক্সিজেনের অভাবে। তাহলে এই যে অক্সিজেন, আল্লাহর অক্সিজেন কত আপনি 60, 70, 80 বছর দুনিয়াতে নিয়েছেন আর নেবেন, এই নিয়ামত আপনি সারা জীবনে যে ব্যবহার করলেন, আপনার সারা জীবনের আমল দিয়ে একদিনের অক্সিজেনের মূল্য দিতে পারবেন আপনি। হাসপাতালে করোনা রোগী যখন মরে যাচ্ছে অক্সিজেন ছাড়া, অক্সিজেন পাচ্ছে না, সেই সময় যদি বলা হতো যে তোমার ভিটে মাটি বাড়ি বিল্ডিং সব দিয়ে দিও, তোমাকে বাঁচিয়ে অক্সিজেন দিয়ে সব দিয়ে দিতেন, আমাকে বাঁচতাম, আমি না বাঁচলে আমার বাড়ি ঘর থেকে লাভ। এক একটি ক্ষুদ্র নিয়ামত, বড় নিয়ামত নয়, ক্ষুদ্র নিয়ামত দেখেন আপনি। এই যে শরীরের লোমকূপ গুলি রয়েছে, চামড়া যদি একেবারে এই লোমকূপ গুলি ছাড়া হইতো, লোমকূপ নেই, কোনো ছিদ্র নেই, কোনো ঘাম প্রবাহিত হইতো না, এভাবে যদি আল্লাহ সৃষ্টি করতো, মানুষ সুস্থ থাকতো, বাঁচত। মানুষ সাবালক হয়, সাবালক হওয়ার পর বিবাহ শাদী করেনি, স্বপ্নদোষ যদি না হইতো, মহিলাদের যদি মাসিক না হইতো, আর সেই রক্তগুলি বা সেই যেগুলো যেই আপনার শরীরের এই অতিরিক্ত জিনিসগুলি, সে বীর্য হোক অথবা রক্ত হোক, সেগুলি যদি নির্গত না হইতো, তাহলে মানুষের কি অবস্থা হইতো। একজন এমন ব্যক্তি, যে ব্যক্তি সত্যিকার খাঁটি মুসলিম আর সে বিজ্ঞান বুঝে, সে যদি এই বিষয়গুলি নিয়ে গবেষণা করে, আল্লাহর যে কত নিয়ামত তার কাছে রয়েছে উপলব্ধি করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের যারা বিজ্ঞান পড়ে তারা ইসলাম মোটেই জানে না, ইল্লা মাশাআল্লাহ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে পারেন না, আল্লাহকে চিনতে পারেন না, আল্লাহর কাছাকাছি আসতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগীর ধার ধারেন। বড় বড় চিকিৎসক হয়েছে, মেডিকেল সায়েন্সের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু ইসলামের কোনো জ্ঞান নেই, এতিম, যার ফলে আল্লাহর সাথে সম্পর্কহীন। আউযুবিল্লাহ, আল্লাহ এই জীবন থেকে যেন আমাদেরকে মুক্তি দান করেন। এই জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, যেই জীবনে মানুষ তার রবকে চিনল না, তার মালিককে চিনল না, তার সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত হল না। তো এই ছিল হাদিস, যে হাদিসগুলো থেকে জানতে পারলাম। তাহলে আল্লাহ রাব্বুল রহমত না হলে শুধু শুধু আমল দিয়ে তো আমরা দুনিয়ার একটা ক্ষুদ্র নিয়ামতের মূল্য দিতে পারবো না। তাহলে আমল দিয়ে কি করে জান্নাত যাবো, আমল দিয়ে কি করে জাহান্নাম থেকে বাঁচবো। আর একটি বিষয় এখানে আলোচনা করেছেন সংক্ষেপে, তা দিয়ে আজকের আলোচনা শেষ হবে। তা হচ্ছে যে যদি নিজের আমল দিয়ে মানুষ জান্নাত না পায় আর আমল দিয়ে জাহান্নাম থেকে না বাঁচতে পারে, তাহলে বাহ্যিক আরেকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, যেটি এই হাদিসের পরিপন্থী। হাদিসে আমরা জানলাম যে কেউ আমল দিয়ে জান্নাত পাবে না, আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কিন্তু কোরআনে কারিমের সূরা আরাফের আয়াত নম্বর 43 আল্লাহ বলছেন অনুদু, জান্নাতীদেরকে আল্লাহ ডাক দেবেন যখন জান্নাতে তারা চলে যাবে আর তাদের খুশির শেষ থাকবে না। আল্লাহ ঘোষণা করেন তিলকুমুল জান্নাহ, এই যে জান্নাত, উরিসতুমুহা, তোমাদেরকে তার উত্তরাধিকারী বানানো হয়েছে, তোমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের কারণে, তোমাদের আমলের মাধ্যমে, বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তোমরা কর্মজগতে পৃথিবীতে আমল করেছিলে, আমলের বদৌলতে। তো এখানে তো বিমা কুনতুম তা'মালুন, আমলের বদৌলতে তোমরা এই জান্নাতের ওয়ারিস হতে পেরেছো, উত্তরাধিকারী হতে পেরেছো, কোরআন বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হচ্ছে যে কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না আমল দিয়ে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আমল দিয়ে, তাহলে দুটোতে তো মনে হচ্ছে যে সংঘর্ষ, আয়াত এবং হাদিস সাংঘর্ষিক, সমন্বয় কি হবে? এর উত্তর দিচ্ছেন, বলছেন লেখো লা মুনাফাতা বাইনাহুমা, এই উভয়ের মাঝে কোনো বিরোধ নেই, দ্বন্দ্ব নেই। বুঝতে ভুল করেছেন, বিহামদিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসে, কোরআন এবং সহিহ হাদিসে কোন রকমের সংঘর্ষ বা দ্বন্দ্ব নেই। কারণ আয়াতে যে বা রয়েছে বিমা কুনতুম তা'মালুন, বা হারফে জার,
আরবি গ্রামারে যারা বুঝেন তাদের জন্য আরো সুবিধা হবে, যে যেখানে বলা হয়েছে যে তোমাদের আমলের বদৌলতে, আমলের মাধ্যমে তোমরা এই জান্নাতের ওয়ারিস হয়েছো, এই বা হচ্ছে কারণ বর্ণনা করার জন্য, মাধ্যম বর্ণনা করার জন্য, বা উসসাবাবিয়্যা। এই জন্য আমি অর্থ কি করলাম, যে তোমরা এই জান্নাতের ওয়ারিস পেয়েছো, উত্তরাধিকারী হয়েছে, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের মাধ্যমে, আমলের কারণে, আমলের বদৌলতে, আমলের বিনিময় নয়। এই বিনিময় শব্দটি চলবে না, বিনিময় আর মাধ্যম বা কারণ দুটোতে পার্থক্য আছে। তো নেক আমল, মানুষের ভালো কাজ, সৎকর্ম, ঈমান এবং নেক আমল, সৎ কাজ হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম, জান্নাত যাওয়ার উপায়। জান্নাত তার বদৌলতে হইতে পারে, কিন্তু তার বিনিময় হইতে পারে না। বলছেন লিআন্নাল আমালা সালিহা সাবাবান ফি দুখুলিল জান্নাহ, কারণ মানুষের নেক আমল জান্নাত যাওয়ার কারণ, মাধ্যম। লা ইয়াহসুলু ইল্লা বিহা, নেক আমল, ঈমান আমল ছাড়া জান্নাত পাবে না, কারণ ওটা হচ্ছে মাধ্যম। মাধ্যম না থাকলে কি করে যাবে? মাধ্যম ছাড়া তো যেতে পারবেন। কেউ যদি বলে আমি আকাশ পথে আমি সফর করেছি, কিন্তু বিনা উড়োজাহাজ, এমনিতে উড়েছি, মানুষ কি আর উড়তে পারে পাখির মতো? বলছে না, তুমি পাগল হয়েছে, এটা কি করে হইতে পারে? এদিল মুসাব্বাবু ওজুদুহু বিওজুদিস সাবাবিহি, কারণ কোন কিছুর ফলাফল, তার যে কারণ, এই ফলাফলটা কেন হলো বা এই রেজাল্টটা কেন হলো, এর একটা কারণ রয়েছে। ওই কারণটি যদি পাওয়া যায়, মাধ্যমটি যদি পাওয়া যায়, তাহলে তখন সেই ফলাফলটি পাওয়া যাবে। তো জান্নাত হচ্ছে ফলাফল, রেজাল্ট, আর এর মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। আর ঈমানটা সবচেয়ে বড় নেক আমল। আর হাদিসে যেটা অস্বীকার করা হয়েছে যে আমল দিয়ে জান্নাত পাবে না, সেটা হচ্ছে বিনিময়কে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ একদিকে জান্নাতের মূল্য, আর আরেক দিকে মানব জীবনের নেক আমলের মূল্য। কেউ যদি বলে যে আল্লাহ, আমার এই যে ঈমান রয়েছে, আমল রয়েছে, সালাত রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে, এই হজ বন্দেগী রয়েছে, দান খেরাত রয়েছে, মাতা পিতার সেবা রয়েছে, কল্যাণমূলক কাজ রয়েছে, এই সবগুলি হচ্ছে জান্নাতের বিনিময়। জান্নাত আমি নেব আর এটা মূল্য দিচ্ছি। তাহলে দুনিয়ার এই সব নিয়ামতের কি মূল্য দিলে? এক একটি নিয়ামতের মূল্য দাও। আল্লাহ যদি বলেন তোমার চোখের মূল্য কত, দুনিয়াতে যখন কেউ মূল্য লাগায় আর বলে তোমার দুটো চোখ নিয়ে নেব, কত টাকা নেবে? কেউ দেবেন? কোটি কোটি টাকা। এই যে দুটো চোখ দিয়ে দেবো, অন্ধ হয়ে যাবো। দুটো কিডনি কেউ দেবেন? কেউ দেবেন না। জিহ্বা, সুবহানাল্লাহ, জিহ্বার যে স্বাদ, আমরা তো কখনো চিন্তাই করি না যে এই জিহ্বাতে আল্লাহ বাক শক্তি দিয়ে রেখেছেন। কথা বলছে, কত কথা বলছে, জিহ্বা কিন্তু ক্লান্ত হয়। শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, হাত পা কাজ করলে চোখও ক্লান্ত হয়, ব্রেনও ক্লান্ত হয়, কিন্তু জিহ্বা, এই জবান এত কথা বলছে, এত কথা বলছে, সারাদিন কিছু না কিছু বলতেই আছি, কোনো ক্লান্তি নেই, যতই কথা বলেন না। জিহ্বাতে আল্লাহ যে স্বাদ রেখেছেন, এই যে আল্লাহ, আর এই জিহ্বাতে যে স্বাদ, এই স্বাদ করোনার জামানায় যারা করোনায় আক্রান্ত হয়েছে ভালো করে জানেন। এক মাস বা তারও বেশি অনেকে বলেছেন যারা আক্রান্ত, কোনো স্বাদ পায়নি যে ভাই কি খাচ্ছে না খাচ্ছে, না খেয়ে কোনো গন্ধ পাই না। মাস পার হয়ে চলে যাচ্ছে, না খেয়ে কোনো গন্ধই পাই না, কোনো ঘ্রাণ পাই না। এই জিহ্বা দিয়ে এটা লোনা, লবণাক্ত, না এটা মিষ্টি, না এটা টক। জিজ্ঞাসা করেন একজন কোন গর্ভবতী বোনকে, যে গর্ভধারণ করেছে, তার এই বাস্তব অভিজ্ঞতা রয়েছে, জিহ্বার কোনো স্বাদ পায়নি, হাই কি খাচ্ছে কিছুই টের পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার, কি কষ্ট করে। যারা বিবাহিত জিজ্ঞেস করবেন স্ত্রী, যদি গর্ভধারণ করে থাকে, তাহলে এইসব নিয়ামতের বিনিময়ে কি দিচ্ছ তুমি আল্লাহকে? কে দিয়েছেন এগুলো? বলছে সব প্রাকৃতিক। আল্লাহ হেদায়েত দান করে এসব নাস্তিকদেরকে, মুনাফিকদেরকে এবং এসব পথভ্রষ্টদেরকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, ঈমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সুন্নাত নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে।
তো বলছেন লেখক মানফি ফিল হাদিস, হাদিসে যে না করা হয়েছে মানে আমল দিয়ে জান্নাত পাবেন না, এটা হচ্ছে হে বাউস সামানিয়া, অর্থাৎ তুমি মূল্য দিতে পারবে বাই সামানিয়া। বা আমাদের ভারত বাংলাদেশে একটি গ্রামারের কিতাব পড়া হয় মাদ্রাসায়, কওমি আলিয়া দুটোতেই পড়া হয়, শারহ মিয়াতে আমেল, মিয়াতে আমেল যারা পড়েছেন মাদ্রাসায় জানেন। এতে হারফে জার যে 17টি রয়েছে প্রত্যেকটির প্রয়োগ এবং প্রত্যেকটির অর্থ, একাধিক অর্থ, বেশ কিছু অর্থ বর্ণনা করা হয়েছে। মিন কি অর্থে হয়, এলা কি অর্থে হয়, হাত্তা কি অর্থে হয়, বা কিসের অর্থে হয়ে থাকে, লাম কিসের অর্থে হয়ে থাকে। তো বায়ের একটি অর্থ হচ্ছে বা সাবাবিয়া, কারণ বর্ণনা করার জন্য আসে, যেমন আয়াতে বিমা কুনতুম তা'মালুন, উপায় মাধ্যম বর্ণনার জন্য। আর বায়ের আরেকটি অর্থ হচ্ছে মোকাবেল, আল বাউলিল মোকাবেলাতে, আমরা ছোটতে পড়েছিলাম প্রথম দ্বিতীয় ক্লাস, আল বাউলিল মোকাবেলাতে, বা মোকাবেলার জন্য, এটার মোকাবেলায়, জান্নাতের মোকাবেলায় আমার আমল, আল্লাহ তোমার জান্নাত আমার আমল, জি এটা হবে না, অসম্ভব যে তুমি তোমার নিজের ঈমান আমল দিয়ে জান্নাত পেয়ে যাবে, এটা অসম্ভব, এই কথাই বোঝানো হয়েছে হাদিসে। তবে ঈমান আমল মাধ্যম অবশ্য আল্লাহর রহমতের, অর্থাৎ কারো যদি ঈমান আমল না থাকে, ভালো নেক কাজ সৎ কাজ না থাকে, তাহলে আল্লাহর রহমত কখনো পাবে না। তাহলে আল্লাহর রহমত যদি নিশ্চিত করতে হয় তো ঈমানদার হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে, পাপাচার থেকে বাঁচতে হবে, আর তারপরে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে যে আল্লাহ আমার কাজ আমি করলাম, আমার ঈমান ঠিক রাখার চেষ্টা করেছি, আমি শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, মুনাফিকি মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, আর তার সাথে ফরজ ওয়াজিব আদায় করেছি, নেক আমল করেছি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছি। আল্লাহ তোমার রহমতের আশাবাদ, তোমার রহমতে আমাকে জান্নাত দাও, তোমার রহমতে আমাকে জাহান্নাম থেকে রক্ষা। এটা হচ্ছে সঠিক পথ এবং এটাই হচ্ছে কোরআন শিক্ষার দিক নির্দেশনা, কোরআন হাদিসের দিক নির্দেশনা। ফাইনাল আবদাল্লাহ উমরা দুনিয়া, বলছেন লেখক যে একজন মানুষ যদি সারা পৃথিবী যতদিন আছে, পৃথিবী যতদিন ধ্বংস, অতদিন যদি আয়ু পায়, যতদিন পৃথিবী আছে, হাজার হাজার বছর যদি বেঁচে থাকে, যদিও কেউ বাঁচে না, সে সারা দিন ইবাদত বন্দি করে, সারা রাত ইবাদত বন্দি করে, সারা দিন রাত যদি ইবাদত বন্দি করে, বা দিনে সিয়াম পালন করে রোজা রাখলো আর রাতে তাহাজ্জুদ পড়তে থাকলো সারা জীবন ধরে, মাসিকুল্লাহ, আর সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকলো, লাম ইউকাবিল কুল্লা আমাল, লাম ইউকাবিল কুল্লু আমালি উশরা মিশার আসগারি নিয়ামিল্লাহি আলাইহি যাহির ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের উপর প্রকাশ্য এবং আভ্যন্তরীণ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে নিয়ামত গুলি দিয়ে রেখেছেন, সেসব নিয়ামত সমূহের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম নিয়ামতের 10/1 শুকরিয়া আদায় করে শেষ করতে পারে। ছোট্ট একটি নিয়ামত, যে কোনো ছোট নিয়ামত নেন, অনেক নিয়ামত রয়েছে, সময়ের স্বল্পতার জন্য বেশি বলতে পারছি না, সময় এগিয়ে চলে গেছে। একটি নিয়ামত বলি যেটা কিন্তু কেউ খেয়াল করেন না, এই যে নাকের মধ্যে ছোট ছোট চুল আছে, নাকের মধ্যে কিন্তু প্রত্যেকের চুল আছে, কারো বাড়ে, সেটা বিরক্তি করা হয় বেড়ে গেলে, আর বয়স হলে আবার বাড়ে। এই নাকের মধ্যে চুল আছে, এখন পর্যন্ত আমরা চিন্তা করি যে নাকের চুল ফালতু, আরো পেরেশান করছে মনে হচ্ছে। চিন্তা করুন এই নাকের চুল আপনার জন্য আমার জন্য কত বড় আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। এই নাকের যদি চুল না থাকতো তাহলে মাছি তো গন্ধের জায়গায় তো আরো কাছাকাছি আসে। মাছি নাকের ডগায় কেনা বারবার ঘুরতে থাকে, এই মাছি কিন্তু আপনার নাকের কাছে বেশি ঘুরবে, অথবা যেখানে খাবার আছে, যেখানে গন্ধ আছে সেখানে ঘুরবে, অন্য জায়গায় যাবে না। এই নাকের কাছে মাছি আসে কেন? গন্ধ পায়, তার মানে তার আহার ওখানে আছে, বুঝতে পারছে। কিন্তু যখন নাকের কাছে যায় তখন দেখে যে ছোট ছোট চুল, এগুলো মনে হচ্ছে তার জন্য অ্যাটম বম, আমি ওখানে গেলে ফেঁসে যাব, বাঁচবো না, তখন পালাই সেখান থেকে, আর নাকের ভিতরে ঢুকে না। নাহলে কত মাছি আর মশা যে নাকের ভিতরে ঢুকে যেত, আর ঢুকে গিয়ে আপনার আমার জীবনটাকে শেষ করে দিত, ধ্বংস হয়ে যেত। মানুষের কি অবস্থা হতে চিন্তা করুন। তাহলে কোনোদিন কি এই ক্ষুদ্র নিয়ামতের কথা চিন্তা করেছি যে নাকের ভিতরে এই ছোট ছোট চুলের কথা? আল্লাহ কখনো চিন্তা করিনি, যেগুলো আল্লাহ নিয়ামত। তো আল্লাহর নিয়ামত সম্পর্কে হাদিস বলা হারাজ, সারা জীবন যদি বলতে থাকেন শেষ করতে পারবেন না। তবে
রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতের কথা তুমি স্মরণ করে শুকরিয়া আদায় করে তুমি আল্লাহর হক আদায় করবে? অসম্ভব কথা। বলুন আলহামদুলিল্লাহ। ফাকাইফা তাকুনু সামাআন লিদুখুলিল জান্নাহ, আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতের 10 ভাগের 1 ভাগে যখন মোকাবেলা আপনার সারা জীবনের নেক আমল হইতে পারে না, তাহলে জান্নাতে যাওয়ার বিনিময় আপনি আপনার আল্লাহর সামনে পেশ করছেন, এটা কি আর হইতে পারে? সুতরাং রবের কাছে আমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর দয়া মায়া কামনা করতে হবে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ শিখে অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, সূরা মুমিনুন আয়াত নম্বর 118। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, হে রব, বান্দাকে শেখাচ্ছেন, হে নবী বলো, হে মুসলিম বলো, হে মানুষ বলো, ইগফির, আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়ারহাম, এবং আল্লাহ তুমি দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি সর্বাধিক দয়ালু বা সর্বোৎকৃষ্ট দয়ালু। খায়রুর রাহিমিন, সবচাইতে উৎকৃষ্ট উত্তম দয়ালু, তোমার মতো দয়ালু আর কেউ না, মা না বাবা না ছেলে মেয়ে না আর কোনো ব্যক্তি পৃথিবীর। ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।